মনোজ সরকার। আচ্ছা, বিজেপি ক্ষমতা এলো, শুভেন্দু অধিকারী শপথ নিতে চলেছে, আপনাদের কেমন লাগছে? আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল আজকে আমরা ঘরে তুলতে পেরেছি। আমাদের সকলের নয়নের মণি, তার দীর্ঘ লড়াই আজকে বাংলার পরিবর্তন এনেছে। শুভেন্দুদা আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, এটা আমাদের কাছে শুধু স্বপ্ন না, এটা আমাদের কাছে আবেগ। এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আজকে কি অনুভূতি আমাদের মধ্যে হচ্ছে। এটা ঠিক মানে মুখে বলে বর্ণনা করা যায় না। আজকে বহুদিনের লড়াই, বহুদিনের অত্যাচারের যে অপরাধ, অত্যাচার, যে নির্যাতন, যে ধর্ষণ, তার আজকে আমরা পাল্টিয়েছি তাদেরকে। আমরা সোনার বাংলা গড়ার লক্ষ্যে এসছি শুভেন্দুদার নেতৃত্বে। আগামী খুব তাড়াতাড়ি এই বাংলা আবার সোনার বাংলায় রূপান্তরিত হবে। শুভেন্দু অধিকারীর পিএকে দুদিন আগে নৃশংসভাবে মধ্যমগ্রামে খুন করা হলো, এর পিছনে কি ষড়যন্ত্র দেখছেন? অত্যন্ত দুঃখজনক। এবং শুভেন্দুদার পিএকে মেরে শুভেন্দুদা বা বাংলার বিজেপিকে দমানো যাবে না। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, আমরা আগে থেকেই বলে আসছি যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অবিলম্বে দেখবেন গ্রেপ্তার হবে এবং তাদের স্থান হবে জেলে। সারা জীবন এই অন্ধকার কুঠুরিতে তারা থাকবে। আচ্ছা, দেখা গিয়েছে টিএমসি সরকারে প্রচুর স্কুল বন্ধ হয়েছে, শিল্প সেরকমভাবে আসেনি, এবার শুভেন্দু অধিকারীর হাত ধরে বড় শিল্প আসতে চলেছে। এক সময় এই বাংলা ছিল শিল্পের পীঠস্থান, বাংলায় বাইরের শিক্ষার পীঠস্থান, স্বাস্থ্যের পীঠস্থান। বাইরের থেকে বিভিন্ন মানুষ আসতো এই বাংলায়, তারা এসে তাদের শিক্ষা গ্রহণ করত, চিকিৎসা করাতে আসতো। এবং শিল্পের ব্যাপারে আপনারা তো জানেন, প্রায় 70,000 ছোট বড় বাম আমলে এবং প্রায় 8,500 এই 15 বছরে তৃণমূলের আমলে কলকারখানা বন্ধ হয়ে গেছে। তাদের সেই শ্রমিকগুলো আজকে কী অবস্থায় আছে? কেউ তাদের বাড়ির পরিবার লোকের বাড়িতে বাসন মেজে খাচ্ছে, তারা অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয় যে তাদের বাড়ির মহিলারা কোনো সময় রাস্তায় দাঁড়িয়ে তাদের দেহ বিক্রি করতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের এবং এই অবস্থার পরিবর্তন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা আনবই এবং সোনার বাংলা আমরা গড়বই। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনার প্রথম কি চাওয়া থাকবে? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রথম চাওয়া থাকবে, তৃণমূলের যে সমস্ত গুন্ডারা এতদিন সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, তাদেরকে প্রথমেই বিচার ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসা এবং আমাদের নির্বাচনী ইস্তাহারে যা আমরা কথা দিয়েছিলাম, আমরা 45 দিনের মধ্যে 7ম পে কমিশন চালু করব, আমরা যুবক যুবতীদের 3,000 টাকা করে প্রতি মাসে দেব, মহিলাদের জন্য বাস ভাড়া মুকুব, ইলেকট্রিসিটি আমরা 200 ইউনিট করে ছাড় দেব। এই সমস্ত যে বিষয়গুলো আমাদের ইস্তাহারে ছিল, আমরা সেগুলো এই 45 দিনের মাথা থেকেই আমরা সেগুলো চালু করব।